এই সাপটা খাবার খেলেই তার শরীরটা অটোমেটিক বড় হতে শুরু করে, কিন্তু তার শরীরটা বড় হলেই সে তার লেজটাকে কেটে একটা রাক্ষসকে দিয়ে দেয়। সে অনেক বছর ধরেই এমনটা করছিল। এরপর একদিন দুইটা সাপ একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, যার ফলে কয়েকদিন পর তারা তিনটা ডিম পেড়ে দেয়। এরপর একদিন যখন রাক্ষসটা আবারও তাদের লেজটাকে নেওয়ার জন্য আসে, তখন ছেলে সাপটা তার লেজের পরিবর্তে একটা ডিম সেই রাক্ষসকে দিয়ে দেয়, যার কারণে মেয়ে সাপটা অনেক রেগে ছেলে সাপটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এজন্য মেয়ে সাপটা সেই দুইটা বাচ্চাকে একা একাই বড় করতে শুরু করে। কিন্তু পরের বার রাক্ষসটা আবারও তাদের কাছ থেকে লেজ নিতে আসলে তাদের উপর অনেক রেগে যায় আর তাদেরকে বলে, তোমরা তিনজন শুধুমাত্র একটা লেজ দিয়েছো কেন? এজন্য মা সাপটা তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তার পুরো বডিটাকে কেটে দিয়ে দেয়। এরপর থেকে মা সাপটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম করতে শুরু করে, যাতে করে তার বাচ্চাগুলোর লেজ সে একাই দিতে পারে। কিন্তু এভাবে সে বেশি দিন টিকতে পারেনি, যার কারণে তার তিনটা বাচ্চার মধ্যে শুধুমাত্র একটা বাচ্চাই বেঁচে যায়। এরপর একদিন সে বড় হয়ে একটা পাইথনের কঙ্কাল খুঁজে বের করে, যা দেখার পর সে বুঝতে পারে সেই রাক্ষসটা বড় সাপদেরকে অনেক ভয় পায়। এজন্য সে ছোট সাপেদের কাছ থেকে তাদের লেজ কেটে নিতে শুরু করে, যাতে করে তারা কখনোই বড় হতে না পারে। এরপর সেই